আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে, আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি। তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা একটা জাতীয় ক্রাইসিসে এরকম, এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যাইতো আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যাইত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনো দিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা সেই বিরোধিতা না, এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আপনাদেরকে নির্বাচনের রাতের কথাটা বলি। আপনার কি মনে হয় যে নির্বাচনের রাতে জামাত ইসলামকে যেভাবে মিডিয়া কুয়ের মাধ্যমে হারানো হলো, জামাতের এইটুকু শক্তি ছিল না যে তাদের একটা ফাইট করা, তাদের একটা গ্যাঞ্জাম বাঁধানো, তাদের একটা প্রতিবাদ করা, এমনকি গণমাধ্যমে কথা বলার সময়ও তারা কতটা সহনশীল হয়ে তারপরে কথা বলেছে, এগুলো আপনারা মনে আছে? এর কারণ কি? এখন আপনারা যেগুলো দেখছেন সংসদের ভেতরে, আচ্ছা এক এক করে যদি বলি, ধরেন আমাদের ছিল কি, আমাদের ছিল যে আওয়ামী লীগকে যেন ব্যাক করতে না দেওয়া হয়। নির্বাচনের আগে বিএনপি যেমন করেছে, নির্বাচনের পরে কি বিএনপি সেই ধারাবাহিকতা বজায় রেখেছে? তারা নির্বাচনের পরে এসে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো রাখলই, সেটা শুধু আপনার অধ্যাদেশ না, সেটাকে আইনেও পরিণত করা হলো। এই আদেশটাকে তারা আইনে পরিণত করলো। এখন এরপরে হচ্ছে এই যে জুলাই শহীদ যারা, জুলাই যোদ্ধা যারা, তাদেরকে ইনডেমনিটি দেয়া, যদিও আমি এটার পক্ষপাতিত্ব না, ইনডেমনিটি দেওয়ার মানে হচ্ছে একটা অপরাধ হয়েছিল, এই অপরাধকে আমরা পৃথিবীর কোনো বিপ্লবকে কখনো ইনডেমনিটি দিয়ে বাঁচাইতে হয় নাই, এটার ঘোর বিরোধিতা। বাট ইউনূস সরকার যেটা চেয়েছে, এই যোদ্ধারা যেটা চেয়েছে, এনসিপি যেটা চেয়েছে, জামাত যেটা চেয়েছে, এই সেই কাজটাই করা হয়েছে। বিএনপি সেটাকেই আপনার আইনে পরিণত করলো। সো আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা যেটা চেয়েছি সেটা হয়েছে, সেটা হচ্ছে। মোটা দাগে বিএনপি এখন পর্যন্ত বিরুদ্ধে যায়নি, বাট যেটা শুরুতে বললাম, যদি যায় আমাদের আচরণ কিন্তু সেই আওয়ামী লীগের মতো হবে। এখনো পর্যন্ত আমি বিশেষ জায়গার ঈদের 2 দিন আগে আমার সাথে একটা পক্ষের কথা হলো, যে কোনো এক জায়গার, তাদের সাথে আমি খুব মানে নিজের খুব ডিপ্রেশনের কথা জানাচ্ছিলাম যে আমি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড, এই যে এইভাবে চলছে, এই হচ্ছে, এইভাবে কথাবার্তা বলছে। তারা আমারে বলল যে 1 বছর ধৈর্য, 6 মাস থেকে 1 বছর ধৈর্য ধরতে। আমি যা দেখছি পরিস্থিতি এরকম থাকবে না। তো আরও অনেক বিস্তারিত এগুলো আপনাদেরকে এখন আর বলছি না, অতএব একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই যে চিটাং বিশ্ববিদ্যালয়কে ঘটনা নিয়ে, তারপরে ছাত্রদল ছাত্র শিবিরকে বলছে গুপ্ত, ওরা আবার এদেরকে আপনার তারেক রহমানকে অ্যাটাক করছেন। ভাই, ছাত্র শিবির বা জামাত ইসলাম, এখানে মূলত ছাত্র শিবিরই, ছাত্র শিবিরকে শুধু একটা কথা বলবো, ভাই আপনাদের সাথে গন্ডগোল হচ্ছে ছাত্র দলের। আপনি ছাত্র দলকে কাউকে যদি কিছু, বা ছাত্র দলের সংগঠনকে আপনি যদি করেন, তাদেরকে অ্যাটাক করেন, তাদের ব্যাপারে কথা বলেন, তাদেরকে যা মনে চায় বলেন, কিন্তু আপনি তারেক রহমানকে টেনে যখন নিয়ে আসবেন তখন দলীয় প্রধান হিসেবে সেও কিন্তু তার ধৈর্যের সীমা পার হইতে পারে। সো আপনার তারেক রহমানকে নিয়ে তো আসার তো এখানে দরকার নেই। তারা কিন্তু গুপ্ত টুপ্ত এগুলো বলছে, ইটস ওকে, আপনারা তো রাজাকার বলে নাই, আপনারা তো পাকিস্তানি বলে নাই, ওইখান থেকে তো ছাত্রদল বেরিয়ে এসছে, এটার জন্য তাদেরকে অন্তত সাধুবাদ দেওয়া উচিত। কিন্তু আপনি তাদের এইটাকে অ্যাটাক করতে যায়া তাদের সাথে মারামারি করছেন, তাদের সাথে এগুলো সব ঠিক আছে, কিন্তু তারেক রহমানকে অ্যাটাক করেন না। এটাতে দলীয় প্রধান যিনি,
তার সাথে আপনাদের দলীয় যিনি প্রধান আছেন, আমার কাছে যতটুকু তথ্য, তারা প্রতিদিন তাদের ব্যাপারে তাদের সাথে ব্যক্তিগত আলাপ হয়, মানে রাজনৈতিক আলাপ ব্যক্তিগতভাবে হয়। এবং এই আগামীকালকে সংসদে যে জামাত ইসলাম ওয়াকআউট করবে, সেটাও বিএনপি একদিন আগে জানে যে কালকে ওনারা করবেন, এবং সেটারও মোটামুটি দুইজনের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমেই হয়। এখন এটার কারণ কি, এটা আপনার অনেকের হয়তো মনে হতে পারে যে জামাত ইসলাম তাইলে এরকম করে কেন। দেখেন, জামাত ইসলামের এবং বিএনপির সামনে এখন যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এটা যেন ব্যাক না করে। জামাত ইসলামের টার্গেট আওয়ামী লীগকে যতদিন রাজনীতির বাইরে রাখা যাবে, তারা সরাসরি বলি যে 5 বছর যদি আওয়ামী লীগ না আসে, না থাকে, কোনো সম্ভাবনা নেই, আল্লাহর রহমতে কোনো সম্ভাবনা নেই। পৃথিবীর কোনো যৌক্তিক কারণে সমান, আল্লাহ যদি ওহিন হাসিল করে কিছু করে সেটা অন্য জিনিস, কিন্তু আওয়ামী লীগের আগামী 10-15 বছরের ভেতরে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আমি দেখছি না। যদি আসেও, মনে করেন 15 বছর পরে, তাদের ক্ষমতায় আসতে আরও 15 বছর লাগবে। যদি হাইপোথেটিক্যালি কোনো অকারেন্স, কোনো আকাম কুকাম যদি বিএনপি জামাত না করে, তাইলে হয়তো আসতে পারে। কারণ শেখ মুজিবের আকাম কুকামের সেই দৃশ্য কিন্তু আমরা ভিজুয়াল মিডিয়াতে তখন পিনাকি ইলিয়াসরা ছিল না, সো তাদের এই ভিজুয়াল এগুলো আপনাদেরকে দেখাইতে পারে নাই কেউ। আজকে আমরা সব কিছু আমাদের চোখের সামনে ঘটেছে। অতএব জামাত চায় তারা যদি 5 বছর না থাকে, হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। যদি 10 বছর আসতে না পারে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে ওই মুসলিম লীগ হয়ে ফিরে আসবে, জাতীয় পার্টি হয়ে ফিরে আসবে, এর বাইরে কোনো কিছু না। তারও যদি 10-15 বছর বেশি হইলে, তাহলে ওই আমতারেকের মতো বিকাশে টাকা টুকা চায়া খাইতে হবে। এর বাইরে কোনো কিছু এই দেশে কোনো সম্ভাবনা নাই, যত কিছুই করুক তারা। এখন এই যে একটা চ্যালেঞ্জ, যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এইখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্রদলকেও বলি, ভাই, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার মানে জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে, জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে, সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা একটা জাতীয় ক্রাইসিসে এরকম, এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যাইত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনো দিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। সো এইটুক ধৈর্য আপনাদের ভেতরে রাখা উচিত। আর আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন, একটু মনে রাখেন, এই গেল 1.5 বছর আগে একসাথে জেলখানায় বসে এর বাড়ির মুরগির গোশত আপনি খেয়েছেন, ওনার বাড়ির ডিমের তরকারি আপনি খেয়েছেন, আপনাদের কাছ থেকেই শোনা, জেলখানায় বসে আপনাদের কাছ থেকে শুনেছি। সো আপনাদের দুইজনের গন্তব্য এক ছিল, ধান খেতে একসাথে মশারি টাঙিয়ে ঘুমিয়েছেন আপনারা, জামাত শিবির একসাথে বসে, মানে শিবির ছাত্রদল একসাথে বসে। আমার সাথে ইন্টারনালি এখনও অনেক শিবিরের, মানে জামাতের আর বিএনপির দুই নেতা, বড় বড় নেতা, দুই নেতা একসাথে কনফারেন্সে কথা বলি, কি খাতের দুইজনের ভেতরে এটা আছে। কিন্তু আপনারা যেই দুইজনের ভেতরে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন, অ্যাজ ইফ আপনারা আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ এবং ছাত্র শিবির, এটা ভাই করা ঠিক না। আপনাদের ভেতরে সমস্যা থাকবে, 15 বছরের চিত্রগুলো একটু মাথায় নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে এই দ্বন্দ্বগুলো করেন। দ্বন্দ্ব থাকবে আপনাদের ভিতরে, দুই পক্ষের এক রকমের চিন্তাভাবনা হবে না। কিন্তু ছাত্রদলের, বিশেষ করে বলি ছাত্রদলের ভাইরা, শোনেন, আপনারা যদি
রাগ করেন না ভাই, বিএনপি ছাত্রদল, আপনারা রাগ করলে সমস্যা। আপনারা এখন আমাদেরকে মনে করেন আমরা মনে হয় আওয়ামী লীগ হয়ে গেছে। ভাই আমরা আপনাদের এখন অনেক আহ, পোকামাকড় আছে, অনেক কুকুর বিড়াল আছে, এগুলো চারপাশে দুধ ছিটান, তো কাকের অভাব নেই। সো আপনারা আমরা আপনাদের যেই দুঃসময়ে ছিলাম আবার দুঃসময়ে পাবেন, টেনশন করেন না যদি লাইনে থাকেন। আর যদি সুসময়ে এর চাইতেও শক্তিশালী হন, ইন্ডিয়ার পেটে ঢোকেন, জীবনে কোনো দিন পাবেন না। সো আপনাদেরকে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয় চালিয়েছে ছাত্রলীগ, সেই সেই একই স্টাইলে যদি আপনারা এই টেন্ডারবাজি, সেই আপনার ওই গেস্ট রুম টেস্ট রুম কালচার, আপনি সেই রিগিং টিং সব এই যদি আগের মতোই যদি শুরু করেন, তাইলে কিন্তু ভাই অবস্থাটা সেই ছাত্রলীগের মতোই হবে। সামনাসামনি অনেকে কিছু বলতে পারবে না, সবাই শিবিরের সাথে যোগ দিয়ে আপনাদের সাথে গ্যাঞ্জামও করবে না, কিন্তু মনের ভেতরে ঘৃণাটা থাকবে। আপনি দেখেন এই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়, পুরো বিশ্ববিদ্যালয়টাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে 15 বছরে। তারা বুঝতেই পারে নাই এই পরিস্থিতি যে হবে, এটা কিন্তু তারা বুঝে নাই। তারা কি করেছে, তারা তাদের মতো করে চলেছে। আরে বাবা, বিশাল ছাত্রদলের ওই যে সভাপতিটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনও মনে আছে, কালো চশমা চোখে দিয়া, কোথায় তোরা? সাদ্দাম, এই যে এরা টোকাই মোকা, এগুলো কোথায় এখন? কোনো দেশের মানুষ তাদের পক্ষে নাই। এই হচ্ছে অবস্থা। এটা কেন হয়েছে? আপনাদের কারণে হয়েছে। এখন আপনারা যদি আজকে যদি সেই ছাত্রলীগের মতো আচরণ করেন, তাহলে কিন্তু আপনাদের প্রতিও মানুষ এভাবে বিষিয়ে উঠবে। এই বাংলাদেশ কিন্তু গেল 1.5 বছরে ডাকসু জাকসু যত জায়গায় শিবিরের এই আপনার ছাত্র সংসদগুলো তৈরি হয়েছে, তারা কিন্তু একটা চিত্র দেখেছে। কি দেখেছে এটা ভাই আপনারা ভালো জানেন। বিএনপির লোকজন, আপনাদেরকে বলি ভাই, আপনারা যদি এখন মনে করেন যে মানে তর্ক করার জন্য গায়ের ধাক্কা দিয়ে একটা কথা বলবেন, বলতে পারেন, রাজাকার মাজাকার হাবি জাবি গালাগালি করে কথা। অনেক ভাইদের এখন দেখি ফেসবুকে, আমার এক সময় খুব ক্লোজ ছিল, তারা এখন আমাদের বিরুদ্ধে যায়, কোনো সমস্যা নয়। আপনার মতো এরকম 2, 4, 5 হাজার মানুষ আমাদের বিরুদ্ধে বললে যাবেও না, আসবেও না। কিন্তু নিজেরে কোশ্চেন করেন তো, আপনি যেই এমপি সাহেবের হইয়া রাজনীতি করেন, ধান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, জামাতের লোক, জামাতের এমপি, আমার বিভাগের কথাই বলি আপনাদের, আমার বিভাগের এক এমপি খুব সুপরিচিত সারা দেশে, তিনি গত সপ্তাহে ফোন করছেন, করে বলতেছে, ইলিয়াস ভাই একটু পরামর্শ চাই। কি? ভাই দেখেন, বিএনপির লোকজন এইভাবে এসে বিভিন্ন কাজটা, যেগুলো তাদের লোকজনকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তারা এইভাবে জোর করে চাচ্ছে। তো কেন্দ্রকে জানাইলাম, কেন্দ্র বলল যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই বিএনপির সাথে। এই হচ্ছে অবস্থা ভাই। আপনারা এগুলি করেন, আপনাদের রাজনীতিটাই 2 নাম্বারই করার জন্যই করা, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। আমাকে যারা গত 15 বছর দেখেছেন, বিশেষ করে শেষ 8 বছর আমার এই ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেছেন, আমি সরাসরি একটা কথা বহুবার বলেছি, যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে বেশি হইতে পারে। এই কথা যারা আমার ভিডিও দেখেছেন, আপনারা স্বীকার করেন যে হ্যাঁ, এটা ইলিয়াস বলেছে। আজও বলছি, দুর্নীতিতে আপনারা তার চাইতেও ভালো কিছু করবেন, এটা আগেও আপনারা প্রমাণ করে গিয়েছেন। দুর্নীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, আমি এটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না। এই বাংলাদেশ গত 1.5 বছরে দেখলাম তো, আসিফ নজরুল আর ইউনূসের মতো লোক লোভ সামলাইতে পারে নাই, এই দেশের নিয়ে আর আমার এই দুর্নীতির ব্যাপারে কোনো হিসাব নেই। নিজেরা এখন জুতা দিয়ে পিটাইতে মন চায় যে কেন কিছু টাকা পয়সা কামাই নেই গেল 1.5 বছরে। অনেক সুযোগ এসেছিল, কামাই নেই, সেই টাকাগুলো থাকলে এখন আবার নিজের টাকা পয়সা নিয়ে টেনশন করতে হইতো না। তো আপনারা দুর্নীতি করেন, এটা মানে নিন। সো আপনাদের চাইতে তাদের চরিত্র কিন্তু উন্নত, এই জায়গাতে অন্তত উন্নত। এটা আপনারা না বুঝলে, গত নির্বাচনে আপনারা দেখেছেন কারা কাদেরকে ভোট দিয়েছে। আপনাদের মানুষকে ভোট দিতে না দিতে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করেছেন। এটা নির্বাচনের দিনের ভিডিও, আমার এই চ্যানেলেই দেখতে পারবেন, এটা আপনারা করেছেন। এখন আজকে যদি আপনারা তাদের সাথে এই ধরনের আচরণ করেন, তারা তো আপনাদের চাইতে উন্নত চরিত্রের ভাই। তারা বিরোধী দল হিসেবে আপনাদেরকে ভদ্রতা দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, অথচ আপনারা তাদের উপরে এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন নিয়ে তারপরে হামলা করছেন। এই জিনিসটা করেন না। সো দুইজনের কাছে দুইটা অনুরোধ থাকলো ভাই, একটু সাবধানে। আপনাদের মূল নেতা কিন্তু তলে তলে কিন্তু ঠিক আছে। আরও কিছু দেখবেন, আগামী 1 বছরে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধও বাড়তে পারে, এই জন্য প্রস্তুতি থাকেন। বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান, বিএনপি, আমি ইলিয়াস হুসাইন প্রথম ব্যক্তি হব ইউএসএ থেকে ফ্লাই করব বাংলাদেশে ইনশাল্লাহ, যদি ভারতের সাথে আপনারা যুদ্ধ, আপনাদের উপরে যদি ভারতের কোনো যুদ্ধ শুরু হয়, সেই পরিস্থিতি যদি হয়, যদি হয়। কিন্তু
আপনারা যারা অন্যরা যারা আছেন তারা এই যে দুইজনের ভেতরে যে সম্পর্ক, এই সম্পর্ক তো আপনাদেরকে সবার কানে কানে যায় বলে দিয়ে আসবে না। বলে দিয়ে আসলে এখানে সিকিউরিটির অনেক ব্যাপার আছে, অনেক পলিসির ব্যাপার আছে, অনেক পরিকল্পনা আছে। এই পরিকল্পনাগুলোর বিষয়গুলো তারা জেনে যাবে। সো তাদের ভেতরে ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ থাকলে 1 বছর ধৈর্য ধরেন। আমিও কিন্তু 1 বছর দেখবো, 1 বছরের বেশি আবার দেখতে যাব না। 1 বছরের ভেতরে সব আমি কোন পক্ষে যাব, কোন দিকে কথা বলবো সেটা পরিষ্কার হয়ে যাবে। এখন বিএনপিকে সহায়তা করতে চাই। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, জামাত ইসলাম যেভাবে সহায়তা করে আমরাও ভাই চাই আপনারা একটু সময় নেন। এই যে তেলের সমস্যা নিয়ে এখন আওয়ামী লীগ প্রতিদিন তাদের পেজে আপনার টকশো করে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে টকশো করে। শেখ হাসিনা নেই আজকে, এই অবস্থা, তোরা চুরি করে গেছিস, তোরা চুরি করে বাংলাদেশে আজকে পঙ্গু বানায়। ওরা এখন করে, ওরা কি কি উন্নয়ন করিস? উন্নয়ন তোর বাপের টাকা দিয়ে করছিস, এই দেশের মানুষের টাকা দিয়ে উন্নয়ন করছিস। সেই টাকা লুটপাট করে তারপর নিয়ে গেছিস। 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনা তারপরে তোরা এই করছিস। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাতেই তোরা $6 বিলিয়ন খাইছিস। পদ্মা সেতুতে $2 বিলিয়ন, 20,000 কোটি টাকা খাইছিস। এখনকার হিসাবে তার চাইতে আরও বেশি টাকা। সো তোরা এগুলি খাইছিস, তোরা আমাদের টাকা নিয়া তারপরে তোর বাপের নামে করতে চাস, তোরা উন্নয়ন করেছিস, দেশটারে ধ্বংস করে দিয়ে গেছিস। এত বৈদেশিক যে লোন, এগুলো এখন বিএনপিকে টানতে হচ্ছে। সো আমরা ভাই পক্ষে কথা বললে সুন্দর করেই বলতে পারবো, পক্ষে কথা বলতেও চাই, আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দিতে চাই। আল্লাহর ওয়াস্তে যত পারেন চুরি করেন, চুরি আমাদের এটা বাপদাদারা শিখাই গেছে, এটা আমাদের রক্তের মধ্যে আছে, কোনো সমস্যা নাই। খালি ইন্ডিয়ার পেটে ঢুকেন না, এটাই বিএনপির কাছে অনুরোধ, আর কোনো কিছু না। যে কোনো বিষয়ে পাবেন, যে কোনো ব্যাপারে জাস্ট আমাদেরকে একটু বুঝাইলে হবে এই বিষয়টা এইভাবে হচ্ছে, এইভাবে করতে আমাদের নিজের, আমরা খোলা চোখে একরকম দেখবো, ভেতরে যদি আরেক রকম, সেটা তো আমাদের জানতে হবে। বাস জানাইলেই হবে খালি। যাই হোক, বিএনপি এবং জামাত দুইটা দলের ছাত্র সংগঠন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং ফেসবুকে যারা আছেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, চিটাং বিশ্ববিদ্যালয়ে গিয়া কিন্তু তারেক রহমান মারামারি করে নেই। সো আপনারা তারেক রহমানকে নিয়ে, তারপরে যে ওই জিনিসটাও আমি এখন আমার ভিডিওতে বলছি না, এটার আবার কাইটা নিয়ে আবার অন্য জায়গায় নিয়ে দিয়ে আসতে পারে। যেখানে বলছি না কি বলেন আপনারা তারেক রহমানকে নিয়ে, এটা আপনারা ভালোই জানেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এইভাবে করছেন। সো এইটা তারেক রহমানকে টানেন না, ছাত্র দলের বিরুদ্ধে বলেন, ওদের নানান পলিসি নিয়ে বলেন, ওদের যা যা করে সেগুলো নিয়ে বলেন, তারেক রহমানকে অফ রাখেন। এবং বিএনপির প্রতি অনুরোধ থাকবে জামাতকে একটু সময় করে চলেন, তারা কিন্তু যথেষ্ট আপনাদের প্রতি রেসপেক্ট দেখাচ্ছে, সহনশীলতা দেখাচ্ছে, সহযোগিতা দেখাচ্ছে। সো দেশটা সামনের দিকে নিয়ে যাইতে হবে। সামনের দিকে নিতে হলে আগে এই ইন্ডিয়া এবং আওয়ামী লীগকে বাদ দিতে হবে। সেটার জন্য কাজ চলছে, সেই কাজগুলো ঠিকমতো হোক, যেভাবে শুনছি আল্লাহ যেন সেটা সত্যি করান, সেরকম হয়, এটাই চাই। আল্লাহ হাফেজ।